যেটা বলছিলাম যে তওবা করার কথা, আমরা অন্যদিকে চলে যাচ্ছি যে আল্লাহ কাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন, একজন হচ্ছেন তওবাকারী। নাকি তওবা কিভাবে হবে? যে আমরা বারবার গুনাহ করি, বারবার তওবা করি, অনেক সময় আছে আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন, এমন কোনো কথা বলে ফেলেছি, ঈমান হরণ হওয়ার উপক্রম হয়েছে, আমি আমার ঈমানকে তাসদীদ করে নেই, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের তরিকার পীর মুর্শিদ যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, তারা এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তরিকার মাধ্যমে। এখন আপনি বলবেন, বা আমি জিজ্ঞাসা করি যে ভাই জিকির করেননি, আপনি বলবেন হ্যাঁ ফুলতুলি সালে সবে গেলে করি। নাকি এই জিকির কি শুধু ফুলতুলি দিকে করতে হয়, না নিজের ঘরেও করতে হয়? এই জিকির চলবে কোথায়? যেভাবে ফুলতুলিতে হয় সেভাবে এখানেও হবে, মসজিদে হবে, এটা নিজের ঘরে হবে, নিজের হৃদয়ে এই জিকির চালু করে দিতে হবে ইনশাআল্লাহ। আর তখনই মানুষ কি হয়? সফল হয়, ইবাদত করে। ইবাদতটা আপনারা বুঝেন যে সকল ইবাদত কি আপনারা বুঝেন? আলহামদুলিল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই নয় কি? এগুলো আলহামদুলিল্লাহ। তওবার কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন। প্রথম তওবা হচ্ছে আত-তাওবাতু হচ্ছে আল্লাহ নবী যেটা বলছেন সেটা প্রধানত ইমাম হাসান আল বসরি বলছেন তওবা বলতে শিরিক থেকে তওবা বুঝিয়েছেন। বুঝেন নাই? আলহামদুলিল্লাহ, আমরা তো জন্মগত মুসলমান আলহামদুলিল্লাহ। আর আল্লাহ নবী তওবা বলতে কি বলছেন? যে তওবা মানে কি? যে শুধু মুখের তওবা নয়। নবী বলছেন কে মুখের কথা বড় নয়, কেউ যদি লজ্জিত হয়ে যায়, গুনাহ করে যদি তার মনটা কুঞ্চিত হয়ে যায়, সে যদি লজ্জিত হয় আল্লাহর দরবারে, তওবা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি হয়তো হাতও তুলেন নাই, কিন্তু একজন রিক্সাওয়ালাকে ধমক দিছেন, পরে এসে আপনার মনে হইল যে কাজটা ভালো হয় নাই, আপনি কি করলেন? মনটা আপনার শর্মিন্দা হইল, তরবার অর্ধেক হয়ে গেল। অর্ধেক কেন? আর অর্ধেক বাকি আছে। যেহেতু এই লোক মানুষের হক, সুতরাং আপনাকে তার হক ছুটাইতে হবে। পারলে একবার গিয়ে তার হাতে ধরে বলেন, ভাই ভুল করছি, মাফ কর। বলা যাবে? জীবনে যদি কোনোদিন এভাবে আমরা বলতে পারি, দেখবেন আপনার মনটা গলে আল্লাহর মহব্বতে চোখের পানি চলে আসবে। টেস্ট করে দেখেন তো, কোনোদিন যদি কোনো একজন মানুষের কাছে ভুল করে, আপনি তার কাছে গিয়ে মাফ চান মন থেকে। একটা হইলো মুরব্বীরা গেল ফাউদুল্লাহ মার ফাউদুল্লাহ ধরলেন, কিন্তু মন নরম হয় না, কারণ এটা তো শরীর দিয়ে ধরছেন, মনে কিছু নাই। নবীজি বলছেন আত-তাওবাতু ওয়ান-নাদামাতু, মন থেকে লজ্জিত হওয়া হচ্ছে তওবা। এইভাবে আপনি কোনো আম্মুর পায়ে ধরার কথা বলি, এগুলো অবশ্য আমাদের সমাজে এখনো আসে নাই। অনেক জায়গায় এটা হয়ে যায় যে বিচার আচার, বাবা মা বা মায়ের সাথে বা অনেক এরকম বেয়াদবির প্রশ্নে আসে না বিচার। চেয়ারম্যান সাহেব তো বলতে পারবেন, জিজ্ঞাসা করে দেখিয়েন কি অবস্থা, এখন খারাপ অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এটাও কিয়ামতের আলামত যে মানুষ তার পিতামাতার প্রতি অবাধ্য হবে, বন্ধু বান্ধবের প্রতি কি হবে? বেশি মনোযোগী হয়ে যাবে। তো এটা অন্য বিষয়। পিতামাতার হক সকলেই জানেন, এটা কবিরা গুনাহ বেয়াদবি করা। যদি কিছু বলেনও তাহলে আপনি সহ্য করে ফেলবেন। একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, আমার আব্বা যদি ভুলের উপর থাকেন, ভুলের উপর থাকলেও আপনি তার জন্য দোয়া করবেন, বেয়াদবি করবেন না। সুবহানাল্লাহ। আপনি তার বন্ধুকে দিয়ে বলাবেন যে বাবাকে বললেন যেটা ওনার ভুল, কিন্তু আপনার বেয়াদবি করার অধিকার নাই আল্লাহর হকেও। যদি নামাজও না পড়েন, আপনার বাবা আপনার সম্মান পাবেন, তবে আপনি হয়তো তাকে বলা যদি ভালো মনে করেন বলবেন, আর না বলাই উচিত হবে দোয়া করবেন, অন্য কাউকে দিয়ে নসিহত করাবেন। বুঝেন নাই? যিনি তার বন্ধু বা জাতীয় কিছু। তো বলছিলাম যে আমরা তওবার কথা বলছি, তওবা হচ্ছে মন থেকে লজ্জিত হওয়া। তো তওবার অর্ধেক বললাম এটা, যে লজ্জিত হওয়া এখানে মানুষের হকের ক্ষেত্রে আপনাকে তার কাছ থেকেই ছুটাইতে হবে। হবে কিনা? বলবেন রিক্সাওয়ালা তো চইলা গেছে, খুঁজে পাই না, হয় না এরকম? বলে তাইলে কি করতে হবে? আরেকটা পদ্ধতি আছে, উলামায়ে কেরাম বলেন যে আপনি যদি তার জন্য একটু দোয়া করেন যে আল্লাহ আপনার বান্দার হক আমি নষ্ট করে দিছি, আপনি তার হকটা পুরা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এরকম দোয়া আছে যে আমি যাকে গালি দিছি, যাকে মারে দিছি, আল্লাহ আপনি তাকে এর বদলা তার গুনাহ মাফ করে দেন, ফাজআলহু লাহু কাফারাহ, এর বিনিময়ে তার গুনাহ মুছে দেন। মানে একটা ক্ষতি করছিলাম আর একটা পুষিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নয় অবশ্যই নামাজ রোজা তো আছে, এটা তো ফরজ। আর ইবাদত হচ্ছে এটাও, ইমাতাতুল আযা আনিত তরিক, এটাও একটা ইবাদত। রাস্তা থেকে ময়লা সরিয়ে ফেলা, এটাও একটা ইবাদত। আপনার ভাইয়ের সাথে দেখা হইলে আপনি সুন্দর করে কথা বলেন, এটাও একটা ইবাদত। আপনি যদি কাউকে একটা মিষ্টি কথা বলেন, আপনি যদি বাচ্চাদেরকে আনন্দ দেন,
আপনি যদি একটা শিশু বাচ্চার সাথে একটু খেলাধুলা করেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। বলবেন কোথা থেকে ইবাদত হইলো? যে ইবাদত হচ্ছে কোনটা? যেটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ, নবী যেটা করছেন সেটা ইবাদত, তাই নয় কি? এটাই তো সুন্নত। তা আপনার নবী বাচ্চাদের সাথে খেলছেন কিনা? খেলছেন কিনা? হাসান হুসাইনের সাথে খেলছেন, হ্যাঁ, পিঠে তুলে গুড়া হইয়া নবীজি খেলছেন। সুবহানাল্লাহ। কয়েকজন দাদা আছেন? অবশ্য আছেন, আলহামদুলিল্লাহ। নাতিদের কাঁধে তুলছেন। যখন তুলবেন মনে করবেন যে আমি তুলছি, আমার নাতি হিসাবেও তুলতেছি, এই হিসাবেও তুলতেছি যে আমার নবী তার নাতিকে তুলছেন, তাহলে সুন্নতের সওয়াব পেয়ে যাবেন। বুঝেন নাই? তাহলে কি হচ্ছে? একটা কথা বললাম আমরা যে তওবা, এবং এর মধ্যে যে আমরা ইত্তেবা করব রাসূলুল্লাহ, আল্লাহর রসুলের ইত্তেবা থেকে আমরা খুঁজে পাই যে কাউকে যদি আপনি কিছু বলেন, তাহলে এভাবে আপনি দোয়া করলে আপনার এই হয়ে যাবে। তো বলছিলাম যে ইবাদত বলতে শুধু এটা মনে করা উচিত হবে না যে আমরা বাহ্যিক ইবাদতগুলো, ইবাদত আছে প্রতিবেশীর হক আদায় করা, একজন দুস্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়া, এগুলো ইবাদত কিনা? এই ইবাদত সব মিলিয়ে ইবাদত। যে আল্লাহর জন্য যে কাজ করা হয় সেটা ইবাদত। আল্লাহর জন্য যদি আপনি পানি খান, ইবাদত হবে। সুবহানাল্লাহ। কিভাবে? যেমন ধরেন আপনি রোজা রাখে যে ইফতার করেন, যদি পানি দিয়ে ইফতার করেন এই উদ্দেশ্যে যে কোনো কিছু নাই আমার হাতে এখন, আর নবীর সুন্নত হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা, এই জন্য আপনি পানি খাইলেন, সব হয়েছে কিনা? না বললেন যে না আমি যাই ঘরে গিয়ে খাবো, কিন্তু এই যে আগে আগে ইফতার করছেন এই জন্য আপনি আলাদা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত আমি বলতেছি, আল্লাহ এই আয়াতের মধ্যে কাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন? এর মধ্যে একজন হচ্ছেন তওবাকারী, একজন হচ্ছেন ইবাদতকারী। আমি এই বিষয়ে লম্বা বলতে চাই না, কারণ ইবাদত আমরা বুঝি আলহামদুলিল্লাহ, অনেক ইবাদত। আরেকটা হচ্ছে আল হামিদুন, যারা আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। তো নামাজ শুরু করছি, প্রথমেই কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি কিনা? কি দিয়ে শুরু হইল নামাজ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাদের কথা বলা হয়েছে? জাল হামিদুন আলা কুল্লি হাল। তাফসীরের মধ্যে লেখা হয়েছে সেই সমস্ত লোক যারা সব অবস্থায় আল্লাহর প্রশংসা করে। যখন সব সময় ভালো ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হঠাৎ যদি একটা বিপদ আসে আল্লাহর উপর রেগে গেলেন, ওইলেন না হামিদুন? না। আল্লাহ নবীর সুন্নত হচ্ছে যে যদি কোনো বিপদেও পড়েন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ। কেন? যে আল্লাহ আমাকে এই বিপদ দিয়েছেন, আমি জানি না এর মধ্যে হয়তো আল্লাহর কোনো কল্যাণের ইচ্ছা আছে। সুবহানাল্লাহ। আছে কি না? যে একজন লেখছিল, পত্রিকায় দেখছিলাম যে এক লোক মিস করছে, প্লেন মিস করে ফেলছে। মানে তার যে লোক তাকে জাগাইয়ে দিবে, বড় লোকদের সমস্যা আছে না, সারা রাত কাজ করে ঘুমাইছেন, দারওয়ানকে বা কাউকে বলছেন সেক্রেটারিকে জাগাইয়ে দেওয়ার জন্য, সে জাগাইয়ে দেয় নাই। তো উনি খুব ক্ষেপে গেছেন, তাকে চাকরিচ্যুত করবেন, ক্ষেপে যাবেন, এবং তিনি খুব কষ্ট পেয়েছেন। তার জীবনের সবচেয়ে বড় কষ্ট এটা যে আজকে আমার দিনটা চলে গেল, ও হেতুক আমার এত বড় একটা ডিলিং শেষ হয়ে গেল, আমি লস করলাম। কিছুক্ষণ পর তিনি শুনলেন যে এই প্লেনটা ক্রাশ করে সব লোক মারা গেছে। এখন তিনি কি বলবেন? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ নাকি? তাইলে প্রথমেই কি বলা উচিত ছিল? আলহামদুলিল্লাহ। কারণ আপনার যে ক্ষতি, এই সাময়িক ক্ষতির মধ্যে হয়তো আল্লাহ ভালো কোনো কিছু রেখে দিয়েছেন, বড় কোনো লাভ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে আপনি এটা দেখবেন, এটা ঘটে যায়, হয়ে যায়। তো আমি সংক্ষেপ করতে চাই, এই জন্য বলছিলাম যে এর মধ্যে আরেকজন হচ্ছেন আস-সাইহুন, যারা রোজা রাখে, আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন সাইহুন, রোজাদার। যারা রোজাদারকে, যে আমরা যে রমজানে রোজা রাখি, আর মাঝে মাঝে তো নফল রোজাও আছে, রাখতে হয় নাকি? যেমন বলেন তো, সপ্তাহে কয়দিন রোজা রাখা সুন্নত? সোম আর বৃহস্পতি, 2 দিন। না পারলে একদিনও রাখেন। সোমবারের রোজা নবী বলছেন যে আমি এই জন্য রাখি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্মের শুকরিয়া নবী নিজে আদায় করেছেন রোজার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। আপনি উম্মত হিসাবে, আমি উম্মত হিসাবে আমি রোজা রাখবো। আরেকটা হচ্ছে রাকিউন সাজিদুন, যারা রুকু করে, সিজদা করে, মানে নামাজ পড়ে। কিন্তু রুকু সিজদার কথা কেন বলা হইল? রুকু সিজদা এমন দুইটা ইবাদত যেটা সকল সৃষ্টি করতে পারে না। পারবে নাকি? আপনি দেখান তো আরেকটা প্রাণী রুকু করতে পারে?
বরং বলা হয়েছে আল্লাহ সৃষ্টি করছেন কাউকে সিজদার অবস্থায়, কাউকে রুকুর অবস্থায়। বলা হয়েছে যেমন চতুষ্পদ জন্তু তারা যেন রুকুর মধ্যে আছে। সে কি ক্যাম করতে পারবে? দাঁড়াইতে পারবে না। আপনি ধরেন সাপ আছে বা বৃক্ষলতা আছে, এটাকে ধরা হয়, যারা হাকিম প্রজ্ঞাবান তারা বলেন তারা সিজদারত অবস্থায় আছে, কারণ সকল সৃষ্টি আল্লাহর তাসবিহ করে, আল্লাহর ইবাদত করে, সুবহানাল্লাহ। কিন্তু নির্দিষ্ট পদ্ধতিতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন একটা ইবাদত দিয়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আল্লাহ নামাজ দিয়েছেন সৃষ্টিকুলের সকল ইবাদতকে একত্রিত করে নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। কেউ ইবাদত করছে রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, কেউ দাঁড়ানো অবস্থায়। আমাদেরকে আল্লাহ এমন একটা সৃষ্টি বানিয়েছেন যে আমরা দাঁড়িয়েও আল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়িয়ে, যারা রুকু অবস্থায়, যারা বসে, যারা সিজদারত অবস্থায়, নানা ভঙ্গিমায় তারা আল্লাহর গোলামি করার সুযোগ লাভ করেছে, সুবহানাল্লাহ। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজ যারা পড়ে, নামাজ যিনি পড়েন বা রুকু যিনি দেন, সিজদা যিনি দেন, তার মধ্যে বিনয় প্রকাশ পায় কিনা? আপনি একটু ধ্যান করেন তো, কোনো মানুষ যদি আপনার অনেক বড় ক্ষতি করে আর আপনার পায়ের কাছে আইসা সিজদার মতো, যদি কোনো মানুষকে সিজদা দেওয়ার অধিকার নাই, কেউ যদি কারো পায়ে ধরে ফেলে আর কিছু থাকেনি কেন? যে সে নরম হয়ে গেছে, তার সব মাফ। তাহলে আল্লাহ কি আপনার আমার মতো নাকি তুলনা চলে? না, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কোনো তুলনা নাই। সে আল্লাহর কদমে যখন আমরা সিজদা দেই, তাহলে আল্লাহ একটা সিজদা কি হয়, যে একটা সিজদা বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর সিজদা দিয়ে আল্লাহর কাছে চলে যায়। আল আমিরুনা বিল মারুফ, এটা এসে আমরা অনেকে আটকে যাই, বা নাহুনার মধ্যে আটকে যাই। কাদেরকে আল্লাহ জান্নাত দিবেন? আল আমিরুনা বিল মারুফ, যারা ভালো কাজের আদেশ করে, ওয়ান নাহুনা আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করে। বুঝেন নাই? আপনি বলবেন যে এটা তো তার গুনাহ। না, সমাজকে সুন্দর রাখা এটা আপনার দায়িত্ব। আপনি যদি বলেন যে এমন সুফি সাহেব, পীর সাহেব যে উনি কারো মন্দে কথা বলেন না, ভালো মন্দে কথা বলেন না, এটা হবে না। বরং আল্লাহর নবী বলে দিয়েছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য রাগ দেখানো, আল্লাহর জন্য হিংসা রাখা, এটাও ঈমান, সুবহানাল্লাহ। এমন ইমানদার আমরা হব না যে সব কিছু। আল্লামা ইকবাল কবিতার ভাষায় বলছেন, বর্তমান সময়ের মুসলমানরা হইল যে এমন ভাবে চলে, আল্লাহ বেজার না, শয়তানও নারাজ না। বুঝেন নাই? দুইটাই একসাথে চলছে, ঠিক আছে না? যে লোক নামাজ পড়তেছে সে আবার দেখা যাবে যে, মানে আমি বলতে চাই না গুনাহ খাতার তোর শেষ নাই, অনেক গুনাহকে আজকাল আর কেউ গুনাহ মনেও করে না। আমার একটা অভিজ্ঞতার কথা আপনাকে আমি বলতে পারি। যেমন খেলার সাথে আল্লাহর কি কোনো দুশ্মন আছে নাকি? খেলা তো নিষেধ না, কিন্তু খেলাকে কেন, মানে এটার মধ্যে আলিমরা কেন বলেন যে খেলা নিষেধ না? বলতে কি, শরীর চর্চার জন্য আপনি যদি ফুটবল খেলেন কয়েকটা শর্তে, যে সত্রে আওরত না বের হয়, কেউ যদি এখানে জুয়া না থাকে, নামাজের সময় নষ্ট না হয়, ব্যায়ামের জন্য কেউ যদি ব্যাডমিন্টন খেলে, কেউ যদি ভলিবল খেলে, কেউ যদি ফুটবল খেলে, অসুবিধা নাই। কয়েকটা শর্ত আছে, যেমন সে পর্দাটা মেনটেন করবে, নামাজের সময় যাবে না, এখানে যেটাকে বলা হয় জুয়া থাকবে না, ঠিক আছে। কিন্তু আমি দেখেছি এরকম মানুষকেও দেখেছি যে যারা যে নামাজি মানুষ, সব ঠিক আছে, যখন কি একটা খেলা আছে, আমার জীবনে কোনো গৌরব করতেছি না, আমার জীবনে আমি ওয়াজ করার অধিকার রাখি, আমার জীবনে তো আমি কোনোদিন ক্রিকেট খেলা, সর্বোচ্চ কেউ যদি বলে যে ঠিক আছে শিশুকালে হয়তো একবার দুইবার দেখছি, যে 10টা বা আধা ঘন্টা বসে যে একটা খেলা দেখছি, আমার তো মনে পড়ে না। আর মুসলমানের সময়ের দাম আছে, বুঝেন নাই? আপনি ব্যাট মাইরে টাকা বানাইবেন আর আপনি গোল দিয়ে টাকা বানাইবেন, আমি কেন? আমি তো আমার টাকা বানানোর কাজে যাব, বুঝেন নাই কথাটা? যে খেলছে তার হচ্ছে ব্যায়াম হচ্ছে না, রুজি হচ্ছে। আপনি যিনি গোল বলছেন কি হচ্ছে? বিশেষ কিছু হচ্ছে না। যাই হোক, তো যেটা বলছিলাম, এটা অনেক সময় মানুষকে নামাজ থেকে, পাক্কা নামাজি মানুষ, আমি জিজ্ঞাসা করলাম এই মুরব্বী মসজিদে আসেন না কেন? এই 3 দিন কি হয়েছে? কি একটা খেলা নাকি শুরু হয়েছে, উনি আর মসজিদ ছেড়ে দিয়েছেন। তাহলে কি করলো? তাকে খেলা তাকে মসজিদ থেকে বিরত রাখলো। তো আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, যে ভালো কাজের আদেশ করবেন, অহেতুক কাজের নিষেধ করবেন, খারাপ কাজের নিষেধ করবেন, প্রত্যেকের ক্ষমতা অনুযায়ী।
যিনি মুরব্বী আছেন তিনি কি করবেন, যে তিনি তার সন্তানকে বাবা তার সন্তানকে নিষেধ করবে খারাপ কাজে, বলবে না যে না ঠিক আছে আমার ছেলেটা ছোট আছে এখন ইয়ে করো, বুঝলে হয়ে যাবে। ছেলে যদি অন্যায় করে আপনি তাকে বাধা দিবেন। যেমন ধরেন কোনো বাচ্চা যদি তামসা করে, এটা কিতাব থেকে আমি বলতেছি, আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, কেউ যদি তামসা করে আপনার শোকেচের কোনো বাচ্চা যদি সব বাসন ভাঙতে যায়, আপনি কি বলেন না বাচ্চা মানুষ ভাঙতে থাকুক, বলবেন না? তাহলে কেন বলেন যে বাচ্চা মানুষ নামাজ পড়ে না, পড়বে, চলবে? তাহলে বাচ্চা মানুষ যে একেবারে ছোট মানুষ তাকেও তো আপনি বাধা দেন, ভাঙতে দেন না, কারণ এখানে আপনার সম্পদ যায়, আর ওখানে যে আমল যায়, ইমান যায়, বাধা দিচ্ছেন না। তাহলে বাধা দেওয়ার পর্যায়টা কি, যে কখনো হাত দিয়ে বাধা দিবেন, যেমন আপনার সন্তান আপনি বাধা দিবেন হাত দিয়ে, যদি আপনার ক্ষমতা থাকে আপনি হাত দিয়ে বাধা দিবেন। আল্লাহ রসুলের কাছে একজন স্বর্ণের আংটি পরে আসছে, রসুল্লাহ তার হাতটাকে ধরে আংটিটা খুলে ফেলেছেন, কারণ সে তো নবীর উম্মত। কারণ আপনি যদি বাজারে আরেকজনের হাত থেকে আংটি খুলেন, সে আপনার ডাকাইত বানাই লিব, বুঝেন নাই, পারবেন নি। তাইলে কোনো সময় নসিহত হইল হাত দিয়ে, কখনো হইল মুখ দিয়া, কখনো হইল হৃদয় দিয়া, মন দিয়া। এই জন্য বলা হয়েছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি' ফাবিকলবিহি। কেউ যদি খারাপ কাজ দেখে হাত দিয়ে বাধা দিবে, কাকে? যেটা আপনার ক্ষমতা আছে, তাই নয় কি? ক্ষমতা আছে, যেমন আপনার সন্তান, আপনার ছাত্র, আপনার মুরব্বী, কেউ আপনার মুরিদ, আপনি তাকে বাধা দিতে পারেন, বুঝেন নাই? যেমন রাসূলুল্লাহ একজন লম্বা মুছ নিয়ে আসছিল, তাকে মিসওয়াক রেখে তার মুছটা কেটে দিছেন, বুঝেন নাই? বলছেন এটা কেটে ফেলো, কারণ নবী তো সকলের নবী, তিনি তো সকলের অভিভাবক। মুমিনের হৃদয়ের চেয়ে আরেক আছে নবী। একজন মুমিনের উপর নবীর হক তার নিজের উপর নিজের হকের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আপনি আমি যখন কি করলাম, আল্লাহর একটা হদ হচ্ছে, যেমন ধরেন আপনি মিথ্যা বলবেন না, তো মিথ্যা যদি কেউ সারা জীবন বলে, আল্লাহই কমে যায়? বলেন না, কমে যায় নাকি? আল্লাহ বলতেছেন আমার হদ যে ব্যক্তি মাংবে সে নিজের উপর জুলুম করবে। যে লোক মিথ্যা বলবে সমাজের মধ্যে সে হেয় হবে, পাতলা হয়ে যাবে, মানুষ তাকে বিশ্বাস করবে না, আমানতদার জানবে না, তাকে কেউ বিশ্বাস করবে না। করে নাকি? মিথ্যাবাদী হিসেবে কেউ যদি পরিচিত হয়ে যায়, তারা কেউ বিচারে নিব? তার কাছে কেউ আমানত রাখবো? তো এই ক্ষতিটা কার হইছে? তার নিজের হইছে, আমার নিজের হয়। এই জন্য আমরা দুয়ার মধ্যে বলি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নিজের উপরে, আমার নফসের উপরে, আমার সত্তার উপরে আমি জুলুম করেছি, আমাকে মাফ করে দেন, আর গতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই দোয়া শিখিয়ে দিয়েছেন। তো মোটা দাগে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হদ গুলাকে যারা হেফাজত করে, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আপনি তাদেরকে সংবাদ দেন যে তারা শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। তা আমি একটা আয়াতের অর্থ বলছি। কয়টা আয়াত বলেন? একটা আয়াত। আল্লাহ বলছেন আত-তাইবুন আল-আবিদুন الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। বুঝেন নাই? আমার ওয়াজ শেষ হয়ে গেছে। একটা আয়াতের অর্থ বলছি, এর মধ্যে কত কথা। কোনো ভালো আলেম পাইলে এটা নিয়ে 6 ঘন্টা বলতে পারবে। ওলামারা শত শত পৃষ্ঠা এটা নিয়ে লিখেছেন, যে কত কথা এর মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। তা আমরা চেষ্টা করব যেন গুনাহ খাতা যদি হয়েও যায় হতাশ হব না, আল্লাহর কাছে বারবার মাফ চাইবো কিনা? চাইবো, নিজের স্বার্থেই চাইবো। আপনার সাহেব কিবলা শিখিয়ে দিয়েছেন প্রত্যেকবার ডেইলি কমপক্ষে 100 বার কি করবেন? প্রত্যেক দিন কমপক্ষে 100 বার কি? ইস্তেগফার। ইস্তেগফার পড়লে কি হয়? ইস্তেগফারের মানে কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই। বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই। এইভাবে যিনি বলবেন তাকে আল্লাহ মাফ করে দেন। এবং নবীজি বলছেন আমি নবী হওয়ার পরেও 70 বারের অধিক আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন আমি এক বৈঠকে রাসূলুল্লাহর হাত মুবারকের দিকে তাকাইছিলাম, এক বৈঠকে আমি গণলাম আমার আঙ্গুলের মধ্যে রাসূলুল্লাহ এক বৈঠকে 100 বার ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ। কখন? যে আপনি বলবেন আমি তো দোকান দেই, ইস্তেগফার কখন পড়বো? ভাই, দোকানের ফাঁকে ফাঁকে ইস্তেগফার পড়া যায় কি না? বহু সংখ্যক আল্লাহর ওলি ছিলেন যারা দোকানদার ছিলেন। দোকানদার হয়ে কি ওলি আল্লাহ হওয়া যায় না? অনেক আল্লাহর ওলি ছিলেন যারা নিজেদেরকে ডেকে রাখার জন্য দুনিয়ার কাজে লিপ্ত থাকতেন, যে কারণে তারা মানুষ তাদেরকে চিনতে পারতো না। একজন আল্লাহর ওলির কথা অনেকের কথাই মনে পড়তেছে, দোকান নিয়ে
পরিবার থেকে সকালের খানি নিয়ে যাইতেন, খাবার আছে না, ওইটা নিয়ে মানুষকে দিয়ে দিতেন। আর দুপুরে দুপুরে খাইতেন না কিছু, রাত্রে এসে খাইতেন। ঘরের মানুষও 30 বছর পরে জানতে পারছে যে উনি রোজা রাখেন। সুবহানাল্লাহ। বিবিকে বলেন নাই যে রোজা রাখছি আজকে, খাবার নিয়ে গেছেন যে সকালে গিয়ে দোকানে খাবো, গরিবরে দিছেন। দুপুরে খাইছেন কিনা বিবি কি জানছেন? আর রাত্রে গিয়ে ঘরে খাইছেন, রোজা হয়েছে কিনা? 30 বছর। আরেক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার আমলটা কি? তিনি বলছেন গত কয়েক যুগ থেকে একবার আলহামদুলিল্লাহ পড়ছিলাম, এটার জন্য তওবা করতেছি। আলহামদুলিল্লাহ পড়া ভালো না খারাপ? আর উনি বলতেছেন আমি একদিন আলহামদুলিল্লাহ বলছিলাম, আল্লাহর কাছে গত যুগ যুগ থেকে আমি এটার জন্য মাফ চাই যে কেন আলহামদুলিল্লাহ বলছিলাম। কিভাবে এটা? যে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, লোকজন কান্নাকাটি করে যাচ্ছে, আমি জিজ্ঞাসা করছি কি হাল, কি হয়েছে ভাই? বলে এখানে তো আগুন লেগে গেছে। আমিও দৌড়তে শুরু করছি যে আমার দোকানের কি হইলো, আমার দোকানের কি হইলো। যখন আমি দোকানের কাছাকাছি গেছি, একজন আমাকে জানাইছে যে ভাই অনেকের দোকান জ্বলে গেলেও আপনার দোকান জ্বলে নাই। আমি বলে উঠছি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর জন্য আমি আল্লাহর কাছে প্রত্যেকদিন কান্নাকাটি করি। সুবহানাল্লাহ। যে আমার ভাইদের সব জ্বলে গেল, আমারটা জ্বলে যাওয়ার পরে জ্বলে নাই বলে আমি আলহামদুলিল্লাহ বলছি। এটার জন্য আমার লজ্জা হয় যে আমার ভাইয়ের দুঃখে আমি দুঃখী হতে পারে নাই, আল্লাহ আমাকে মাফ করো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের বিষয় বোঝা মুশকিল। সুবহানাল্লাহ। তো বলছিলাম দোকানে থাইকেও আল্লাহকে পাওয়া যায়। আরেকজনের কথা মনে পড়তেছে, যিনি কামারের দোকানে চাকরি নিয়েছেন, লোকজন যাকে চিনতে পারে না। বুঝেন নাই? কিসের দোকানে? কামারের দোকানে আমি বেশি দেখছি না, একবার দেখছি অবশ্য। লোহা পিটায় না, তো একজন থাকে সেক্রেটারি, মানে ধরে, আরেকজন পিটায়, আছে না? তখন দেখেন উনি দেখেন হঠাৎ করে যে লোক তার বস, সে দেখে ওই লোক খেয়ালের বসে, বেখেয়াল অবস্থায় হঠাৎ করে ওই আংটা দিয়ে ধরে না, ওইটা ছাড়া হাত দিয়ে ধরে দিস, হাত দিয়েছে। উনি বলেন রে ভাই তুমি কে? উনি বলছেন আল্লাহ আমার পর্দা উঠাই দিয়েছেন, আমি এখানে আর থাকবো না, চলে গেছেন। সুবহানাল্লাহ। মানে কারামত প্রকাশ পাইছে না? তো উনি লজ্জিত হয়ে গেছেন যে আমি লুকাইবার জন্য দোকানে এসে চাকরি ধরছি, যে আমার সাথে আমার আল্লাহর একটা বিশেষ সম্পর্ক আছে, কিন্তু ওই যে জিকিরের তালে তালে খেয়াল হয় নাই, হাত দিয়ে আংটা ধরে না, জ্বলে না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যার সম্পর্ক, যে জিনিসের সম্পর্ক হয়ে যায়, সেটা লয় নাই, ক্ষয় নাই, ভয় নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।